লীলাপুর গ্রামে ব্যবসায়ী গোবর্ধনের পরিবার থাকত। গোবর্ধনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর উনি দ্বিতীয় বিবাহ করেন সিদ্ধেশ্বরীকে। সিদ্ধেশ্বরী তার সংসারকে সামলে নিয়েছিল, কিন্তু তার সৎ মেয়ে বৈজন্তীর জীবনকে একেবারে বিষিয়ে তুলেছিল। গোবর্ধন এই সব দেখেও সংসারে শান্তি বজায় রাখার জন্য চুপ থাকত। সিদ্ধেশ্বরীর নিজের দুই মেয়ে ছিল, রুক্মিণী আর মায়া। সিদ্ধেশ্বরী নিজের মেয়েদের রাজকুমারীর মতো মানুষ করলেও বৈজন্তীর সঙ্গে কাজের মেয়ের মতো ব্যবহার করত। বৈজন্তী একদম একলা হয়ে পড়েছিল। ও প্রায়ই নিজের ঘরের জানলায় বসে বাইরের জগৎটাকে দেখত, কিন্তু কখনো বাইরে যাওয়ার সাহস পেত না। সৎ মায়ের ভয় তাকে সবসময় আতঙ্কিত করে রাখত। মূর্তি নেবেন? মূর্তি আছে, নেবেন? আরে দাদা, সুন্দর মূর্তি নিন। মূর্তি নেবেন? মূর্তি নিন দাদা, মূর্তি আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বৈজয়ন্তী, আরে আজ তুমি আবার কাঁদছো? কান্না তো আসবেই এইভাবে যদি জানলার সামনে দাঁড়িয়ে থাকো। মাঝে মধ্যে বাইরে বেরিয়ে এসো। আমি বাইরে কি করে যাব? মা তো আমাকে যেতেই দেয় না। আর তাছাড়াও আমি বাইরে গিয়ে কি করব? আমার তো কোনো বান্ধবীও নেই। তোমার মনে তো অনেক কষ্ট দেখছি। সবার সাথে কথা বলো, তাতে দুঃখটা ভাগ হয়ে যাবে। আমি কার সাথে কথা বলবো? এমন কে আছে যে আমার কথা শুনবে? আমি এক্ষুনি আসছি। ইনি শনিদেব, ইনি সত্যের দেবতা। তুমি তোমার দুঃখের কথা এনাকে বলো, ইনি তোমার সব দুঃখ দূর করে দেবেন। আপনি সত্যি বলছেন? হ্যাঁ মা। বৈজন্তী মা, মা বাইরে আয়। বাবা ডাকছে, আপনার সাথে কালকে দেখা হবে। আর ধন্যবাদ। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে তোমার না? এই নাও জল খাও। তুমি খুব ভালো গো, আমার মেয়েদের জন্য কি সুন্দর সুন্দর জামা কাপড় এনেছো। আরে মায়া, এই সালোয়ার কামিজটা তোকে খুব ভালো মানিয়েছে, একদম পরীর মতো দেখাচ্ছে। এটা আমাকে কেমন মানাবে? আরে বাহ, এটাও তো তোকে ভারী সুন্দর দেখাচ্ছে। তোকে একেবারে রানীর মতো লাগছে। বৈজন্তী মা, এইটা দেখ, এইটা দেখ। এই দেখ, তোর জন্যও নতুন কাপড় এনেছি, এই নে। বাবা, এসবের কি দরকার ছিল? আমার কাছে তো আগে থেকেই অনেক জামা কাপড় আছে, আমার দরকার নেই। এরকম বলে না মা। মা, টিচের মেলায় কুমারী মেয়েরা নতুন কাপড় পরে যায়, পুরনো নয়। নে, তুই এটা পরিস। সিদ্ধেশ্বরী, আমি দুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। তুমি মেলায় বৈজন্তীকেও সঙ্গে নিয়ে যেও। আচ্ছা মা, আমি আসছি। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি যে বাবা আর মেয়ের মধ্যে এই সব চলছিল। দেখি তো তোর জন্য কি জামা কাপড় এনেছি। আই তোরা দুজন দেখ তো,
এর মধ্যে কি আছে? আরে এই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যদি আমাদের সাথে মেলায় যাওয়ার কথা একবারও ভাবিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ তুই নিজের কাজ কর আর ঘরের এক কোণে বসে থাক। বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করো। মেলায় যাবে মহারানী। আর তোরা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? চল আমার সাথে। কথা শোন, তোরা দুজন যখন মেলায় যাবি তো খুব ভালোভাবে সেজে যাবি। ওখানে সব বড় বড় জমিদারদের ছেলেরা আসে। যদি কোনো জমিদারের ছেলের তোদেরকে পছন্দ হয়ে যায় তাহলে ভেবে নে, তোদের ভাগ্য একেবারে খুলে যাবে। হ্যাঁ, চিন্তা করো না মা, আমরা এমন ভাবে সাজবো যে গোটা মেলাতে সকলে শুধু আমাদেরকেই দেখতে থাকবে। হ্যাঁ মা, আমরা সিদ্ধেশ্বরীর মেয়ে দেখতে হবে তো। আচ্ছা মা, এই বৈজন্তী তো এমনিতেই কোনো মেলা টেলায় যায় না, তাহলে ওর বিয়ে হবে কি করে? বিয়ে আবার ওর? তোদের মাথা খারাপ হয়ে গেছে। আরে ওকে তো আমি সারাটা জীবন বাড়ির কাজের লোক করে রাখবো। ব্যাস, তোরা তো শুধু মজা দেখে যা। হে শনিদেব, কেন আমার জীবনে কোনো সুখ নেই? কি পাপ করেছি আমি? মা ছোটবেলাতেই মারা গেলেন, আর বাবা সৎ মায়ের জন্য ইচ্ছে থাকলেও আমাকে ভালোবাসতে পারে না। আমার বাইরে যাওয়া বারণ, আর এখন মা বলে যে আমার বিয়েও নাকি কখনো হতে দেবে না। আপনি বলুন যে আমি জীবনে কি কোনোদিন সুখী হব না? जयति जयति शनिदेव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम बिराजे, माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, बेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमाचम चमके, एके मणि दमके। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संघारा। पिंगल कृष्णे छाया नंदन, यम कोणस्थ रौद्र। এ কার চোখের জলে আমার পা ভিজে উঠল? कामा जा
বৈজয়ন্তী, আমি তোমার চোখের জলে তোমার জীবনের ব্যথা বুঝতে পারছি। এটা চোখের জল নয়, জীবনের যজ্ঞে তোমার দুঃখের আহুতি। তোমার জীবন কোনো সামান্য জীবন নয়, সেটা প্রেম আর বলিদানে ভরা কঠোর তপস্যা। এবার তার ফল পাওয়ার সময় এসেছে। তুমি এর ফল অবশ্যই পাবে। মা, তোমার বাবার দেওয়া এই সব উপহার তোমার জীবনে খুশির একটা নতুন দরজা খুলে দেবে। হাই মে, রাত্রিবেলা মেলা থেকে আসতে আমাদের কিছুটা দেরি হতে পারে, আর তুই কিন্তু কোথাও যাওয়ার চেষ্টা করিস না, কেননা বাইরের দরজায় কিন্তু তালা লাগিয়ে দেওয়া হবে, বুঝেছিস? চল তোরা আয়। আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমাকে তিজের মেলায় অবশ্যই নিয়ে যেত। এই লোকটাকে জিজ্ঞেস করি মেলা কেমন হয়। ও দাদা, একটু শুনুন। বলো মা। আপনি কে? ওই ওই মূর্তি বিক্রি করতেন, উনি কোথায়? আচ্ছা, ওই আমার ভাগনা। ও গ্রামে গেছে বিয়ে করার জন্যে। কিন্তু গ্রামের সব মেয়েরা তো তিচের মেলা দেখতে গেছে। তুমি এখানে কি করছো? আমার যাওয়ার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার মা আমায় নিয়ে যায়নি। তাহলে তুমি নিজে চলে যাও। কিন্তু আমি কি করে যাব? দরজায় তালা দেওয়া, আর আমার কাছে তো নতুন জামা কাপড়ও নেই। তার চিন্তা তোমায় করতে হবে না। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 शनिदेव। এই কাপড়টা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম, কিন্তু এখন এটা তুমি পরো। এগুলো তো সেই জামা কাপড় যা বাবা আমায় দিয়েছিল। নাও মা। তুমিও তো আমার মেয়েরই মতো। নাও। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय जय। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি তালা খুলছি। शनिदेव, जय जय जय। আচ্ছা। শুনুন, কিন্তু আমি মেলায় পৌঁছবো কি করে? এসো। এটা আমার সবচেয়ে প্রিয় ঘোড়া। এ তোমায় মেলায় নিয়েও যাবে, আবার ফিরিয়েও আনবে।
আমি তো ভুলেই গিয়েছিলাম, যদি মা আমায় দেখে ফেলে আর চিনতে পেরে যায়। এই ঘোমটা তোমার মুখের ওপর থেকে সরাবে না মা, আর রাত্রি বেশি গভীর হওয়ার আগে বাড়ি ফিরে আসবে। আচ্ছা। দাঁড়াও মা। তীচের মেলায় খালি হাতে এইভাবে যেতে নেই। এই চুড়িগুলো পরে নাও তুমি। আসলাক, এই দুঃখী মেয়েটাকে মেলায় খুব সাবধানে নিয়ে যাবি আর সাবধানে ফিরিয়ে আনবি, ঠিক আছে? আরে বল, যাবি কি না? হ্যাঁ, সাবাস। ক্ষমা করবেন। ওনাগুলো দেখ কি সুন্দর, আর ওই মূর্তিটা দেখ। আর এটা কি সুন্দর, খুব সুন্দর, তাই না মা? নমস্কার। মা এটা নাও না, নাও না। হ্যাঁ, আরে দাদা আপনি, নমস্কার। নমস্কার। নমস্কার সিদ্ধেশ্বরী দেবী, আপনি মেয়েদের নিয়ে মেলা দেখতে এসেছেন? আগে হ্যাঁ, আর আপনিও তো ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন না? আগে হ্যাঁ, ও এসেছে। তাহলে ও কোথায়? এই এখানেই কোথাও আছে। ওই দেখুন, ওখানে দাঁড়িয়ে আছে। দাদা, আপনার ছেলে তো খুব বড় হয়ে গেছে আর সুন্দর দেখতে। ওর কি বিয়ে হয়ে গেছে? ওর এখনো কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। আরে কি দেখছিস তোরা? নমস্কার কর। আরে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি কি বলি, আমার মেয়েরাও ঠিক আপনার ছেলেরই মতো, কোনো ছেলেকেই ওদের পছন্দ হয় না। দাদা, আপনি যদি বলেন তাহলে যদি আপনার ছেলের সাথে আমার বড় মেয়ের সম্বন্ধ করি। হ্যাঁ, কথাটা তো আপনি একদম ঠিকই বলেছেন। যদি এমনটা হয়ে যায় তো খুবই ভালো হবে। এটা তো খুব খুশির খবর। তোরা ওদেরকে এখানে দেখতে পাচ্ছি না, মনে হয় ওরা আগে কোথাও আছে। আমি ওদের এক্ষুনি খুঁজে আনছি। বিক্রম, কত সুন্দর সুন্দর মেয়েরা রয়েছে এখানে, এদের মধ্যে একটা মেয়ে নিজের জন্য পছন্দ করে নে ভাই। ওরে, কারো চোখ সুন্দর তো কারো চুল। আরে তোর যাকে পছন্দ হচ্ছে খালি একবার বলে দে ব্যাস। আমি তো এমন একটা মেয়ের খোঁজ করছি যার মনটা সুন্দর, যার চোখের দিকে তাকানোর পরে পুরো পৃথিবীটা আমার সুন্দর মনে হয়। ওয়ে ওয়ে, তুই তো একেবারে পরীর কথা বলছিস রে। আরে এরকম মেয়ে তুই পাবি কোথায়?
মনে হচ্ছে সেই মেয়েটাকে পেয়ে গেছি। এসো মা। এইটা, হ্যাঁ এটা খুব সুন্দর। এই নাও মা, সত্যিকারের মুক্তোর মালা এটা। তোমাকে খুব ভালো লাগবে এটা পরলে। কত দাম? 50 টাকা। আরে মা, শুনুন, এই হারটা আমাকে দিন। এই নিন আপনার 50 টাকা। মা তুমি আমাদের এখানে কেন নিয়ে এলে? মা আমরা নাগরদোলা চড়বো। আরে তোরা একবার বোঝার চেষ্টা কর। একবার যদি বিক্রমে তোদেরকে পছন্দ হয়ে যায় তাহলে সারাটা জীবন আনন্দে কাটাবি, বুঝেছিস? ওই দেখ নীল পোশাক পরা ছেলেটা। চল চল। মা ওই দেখো বৈজন্তী। বৈজন্তী ও এখানে কি করে আসবে? অন্য কেউ হবে হয়তো। না মা, ও বৈজন্তী গো। জামা কাপড়টা দেখো। যদি ও হয় না তাহলে ওকে মেরে ফেলবো আমি। এভাবে কোথায় দৌড়ে যাচ্ছেন মা? এই জ্যোতিষীর কাছে একবার ভবিষ্যৎটা তো জানুন। দেখুন আমার কাছে একটুও সময় নেই, আমার পথ ছাড়ুন। মা, আমি আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলছি না, আমি তো ওই দুটি মেয়ের ভবিষ্যৎ নিয়ে বলছি। ওদের কপালের রেখা দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি ওদের অধর্মের পথে ঠেলে দিচ্ছেন। কি? আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এটা হতে পারে না। এই এই বিক্রম আবার কোথায় গেল? আরে শুনুন, আমার কাছে অন্তত একটুখানি বসুন, আমি আপনার কর্ম অনুযায়ী আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেব। এসো মেয়েরা, এসো। শুনুন, আরে কথাটা তো শুনুন, চলে যাচ্ছেন কেন? আপনি আমার পিছু করছেন কেন? কারোর পিছু করা মোটেও ভালো নয়। আরে আমি আপনার পিছু নিচ্ছি না, আমি তো শুধু এটুকু জানতে এসেছি যে আপনি একা এসেছেন না অন্য কারোর সাথে। আপনাকে কেন বলবো যে আমি একা এসেছি? আচ্ছা আপনার নামটা কি? আপনাকে আমার নাম কেন বলবো? আপনি যদি কারোর সামনে বলে ফেলেন তখন লোকে তো আমাকেই খারাপ বলবে, তাই না? ঠিক আছে আপনার নাম আমি বলবো না, কিন্তু আপনি আমার কাছ থেকে হারটা তো নিন। আপনাকে বললাম তো আমি এই হার নিতে পারবো না। আপনাকে তো আমি চিনিও না। তাহলে এই হারটা আমি আপনার গলায় পরিয়ে দিচ্ছি। ব্যাপারটা তো সেটাই হলো না, ব্যাপারটা মোটেই এক নয়। যদি এই হারটা আমি আপনার হাতে দিতাম তাহলে সেটা উপহার, কিন্তু যদি এটা আমি আপনার গলাতে পরাই তাহলে এটা আপনার হয়ে যাবে। নিন, এবার এটা আপনার হয়ে গেল। চলুন আপনাকে মেলাতে ঘোরাই।
শুনুন, আমি আপনাকে কিছু বলতে চাই। কি? এটা তো সেই ঘোড়াটা যেটাই করে আমি এসেছিলাম। আমায় যেতে হবে। দাঁড়ান আপনি, কিন্তু মেলা তো এখনো শেষ হয়নি। আমি দাঁড়াতে পারবো না, আমাকে এখন যেতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে যান। আমি দাঁড়াতে পারবো না, আমায় যেতে হবে। আরে শুনুন, বিক্রম, এই তো বাবা, কোথায় চলে গেছিলে? তখন থেকে তোমায় খুঁজছি। আলাপ করিয়ে দিই, ইনি সিদ্ধেশ্বরী দেবী। নমস্কার। আর এরা এনার মেয়ে, এ রুক্মিণী আর এ হচ্ছে মায়া। আজকে আপনার জন্য আমি সে সব কিছু দেখলাম যা আমি আমার জীবনে কখনো কল্পনাও করিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय 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 शनिदेव। আমি তো তোমায় আমার নামটাও বলিনি। জানি না তোমার সাথে আবার দেখা হবে কিনা। বৈজন্তী, আই বৈজন্তী, বল তুই কোথায় গিয়েছিলি? তুই বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলি? বল, বলছিস না কেন? আমি আমি করছিস কেন তখন থেকে? হ্যাঁ না মা, ও এভাবে কিচ্ছু বলবে না, মারো ওকে। এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আগে আগে আমি এই মেয়েটা, কান খুলে শুনে রাখ একটা কথা, যতক্ষণ না সত্যি কথা বলবি ততক্ষণ আমি তোকে ওই 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 ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। চল চল, যাবি না মানে? না, চল। বিক্রম, কি রে বিক্রম, কি হয়েছে ভাই? মেলা থেকে ফেরার পর থেকেই এরকম চুপচাপ বসে আছিস, কি হয়েছে তোর? ওই পরীর মতো মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। ওর চিহ্ন হিসেবে এই চুড়িটা রয়ে গেছে। জানি না কোথায় খুঁজবো ওকে। আমি তোর নামটাও পর্যন্ত জানি না। চুড়ি নেবে? চুড়ি চুড়ি নেবে নাকি কেউ? চুড়ি চাই, চুড়ি। সাজার জন্য রং বেরঙের চুড়ি নিয়ে নাও। ও চুড়িওয়ালা, তুমি তো গ্রামে গ্রামে গিয়ে চুড়ি বিক্রি করো। হ্যাঁ, এই চুড়িটার ব্যাপারে কিছু বলতে পারবে? এই চুড়িটা তো আমি বিক্রি করেছিলাম, কিন্তু কাকে বিক্রি করেছিলাম হ্যাঁ ঠিক মনে পড়ছে না। মনে করো, সুন্দর দেখতে মেয়ে, নিষ্পাপ চোখ,
যার চোখের দিকে তাকালেই মনে হয় ভালোবাসি। সুন্দর দেখতে মেয়ে, নিষ্পাপ চোখ যার একজনই ছিল লীলাপুর গ্রামে। ওর ছাড়া কারো হাতে এই চুড়ি পরানোই যায়নি। তাহলে তো আমাকে এক্ষুনি লীলাপুরে যেতে হবে। বিক্রম, চাইলে আমি তোমায় বৈজয়ন্তীর বাড়ির ঠিকানা বলতে পারতাম, কিন্তু আমি দেখতে চাই তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি সেই বৈজয়ন্তীর প্রেমে পড়েছো যাকে মেলায় দেখেছিলে, তাকে নয় যে নিজের বাড়িতেই বন্দি রয়েছে। এখন এটাই দেখবার যে তুমি ওর আসল সত্যিটা জানার পর ওকে স্বীকার করো কিনা। চুড়ি নেবে গো, ওই চুড়ি নেবে, চুড়ি চুড়ি নেবে গো, রং বেরঙের চুড়ি নিয়ে যাও। শুনুন, চুড়ি আমি আপনাকে কোথাও দেখেছি। এখন সময় হয়েছে তোমাকে তোমার সঠিক ঠিকানায় পৌঁছে দেবার। আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন, তাছাড়া আমাদের চুড়িওয়ালাদের একই রকম দেখতে লাগে। বাবা, একটা কথা আমি বুঝতে পারছি না, এত বড় জমিদারের ছেলে তুমি, তো এইভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চুড়ি কেন বিক্রি করছো? আরে মাসিমা, এক জ্যোতিষী বলেছিল যেই মেয়ের হাতে এই চুড়িটা ঠিকঠাক হবে তার সাথেই ওর বিয়ে হবে। আচ্ছা বাবা, আমার মনে হয় এই চুড়িটা আমার রুক্মিণীর হাতে একদম ঠিক হবে। দেখাও তো। সহ্য কর, তোর জীবনটা বদলে যাবে। বিক্রম, এই চুড়িটা বোধহয় মায়ার হাতে হয়ে যাবে। আমি ওকে পরিয়ে দেখছি। তোর তো হয়েই যাবে, দেখি। তুমি শুধু শুধু চোখের জল ফেলছো মা। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তো নিজে তোমার বাড়িতে অপেক্ষা করে রয়েছে।
এটা কি চেঁচাচ্ছে? বিক্রম বাবা, কিছু হয়নি। আসলে আমার বাড়ির কাজের লোকও চুরি করেছিল, সেই জন্য ওকে ঘরে বন্ধ করে রেখেছি, ব্যাস, আর কিছু নয়। বিক্রম বাবা, তুমি ওসব নিয়ে কিছু ভেবো না, বসো না, মিষ্টি খাও। হ্যাঁ, আর তোমার বন্ধুকেও দাও। হ্যাঁ হ্যাঁ, আসলে দরজা খোলো, দরজা খোলো মা, মা দরজা খোলো। এই ধোঁয়া কিসের? বাঁচাও, বাবা দরজা খোলো, মা দরজা খোলো, কেউ আছো, বাঁচাও। আপনি তো সেই না? আপনাকে আমি চিনি না। কিন্তু আমার তো মনে হচ্ছে আমি আপনাকে চিনি। হে ভগবান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমায় বিয়ে করার জন্য এখানে এসেছি। আমাকে বিয়ে করবে? মানুষ যতই ছলচাতুরি করুক না কেন, কিন্তু সত্যিটা বদলাতে পারে না। সৎ মানুষেরা তাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যায়। মূর্তি নিন দাদা, আমার কাছে ভালো মূর্তি আছে, ভালো ভালো মূর্তি নিন। আরে কাকা, থামান তো। মা তুমি? আরে আপনি গ্রাম থেকে কবে ফিরলেন? বিয়ে হয়ে গেছে আপনার? আমার বিয়ে? আমি গ্রামে কবে গেলাম মা? কিন্তু আপনার কাকা তো বলছিলেন আপনি গ্রামে গেছেন বিয়ে করার জন্য। আমার তো কোনো কাকাই নেই। এটা কি করে হতে পারে? উনি তো একদম আপনার মতোই মূর্তি বিক্রি করেন। ইনি শনিদেব, ইনি সত্যের দেবতা।
তুমি তোমার দুঃখের কথা এনাকে বলো, ইনি তোমার সব দুঃখ দূর করে দেবেন। মা, আমি তোমাকে যে মূর্তি দিয়েছিলাম, তুমি কি তোমার মনের কষ্টের কথা তাকে জানিয়েছিলে? তোমার দুঃখের বিষয়ে সব জানিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? উনি স্বয়ং শনিদেবী ছিলেন। जयति जयति शनिदेव दयाला তোমার সব কষ্ট দূর করতে এসেছিলেন। শনিদেব? উনি স্বয়ং এসেছিলেন? जे परम विशाल मनोहर भाला देढ़ी दृष्टि भ्रुकुटी विकराला कुंडल হে শনিদেব, আমি আপনাকে চিনতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনি আমায় সব সময় আশীর্বাদ করবেন। জয় শনিদেব। জয় শনিদেব।